এখন তো কথা কইলেন যে দূরেরটা ডিল মারলে কাজ হবে, কিন্তু আমি তো শুরুতে তো দূরেরটা ডিল মারি নাই, আমি তো ধারে গেছিলাম, আপনারা ছিলেন না? কন আপনাকে সামনেই তো কইছে। আচ্ছা, আপনাকে সামনে যখন কইলো তো যাবো না, তখন পলাশ ভাই কইছে না যদি না যাস তাহলে সাক্ষাৎ কর, জুলাই রেখে লাভ নাই। কিন্তু সেই সময় করলো না কেন? আর সেই সময় পলাশ ভাই কইছে, সাথে আপনি জোর দিলেন না কেন? কি করবো? আপনিও কবেন না, আপনি তো বড়, আপনার একটা দায়িত্ব আছে না। সে যখন কইছে যে না আমি যাবো না, তখন আপনিও তো কবেন। পলাশ ভাই যখন কইছে যে আচ্ছা তাই যাবি না, তো একটা সাক্ষাৎ কর, ডিভোর্স দিয়ে দে, ভালো কি মন্দ। তাহলে জুলাই রাহা দিয়ে এই দরবার আমি পছন্দ করি না, তখন তো আপনিও এর কথায় সাই দেবেন না যে আচ্ছা ঠিক আছে পলাশ ভাই যখন কইছে তো আমরাও এই একই কথা, না গেলে ডিভোর্স, সোজা কথা। কিন্তু এই সময় তো আপনি পলাশ ভাই একলাই কইছে, আপনি তো কিছু করেন না। তোমার পলাশ ভাই তো মনে করে যে ওইসবই নাই, আমি একটা সংসার ভাঙ্গে দেখছে, কিন্তু ইয়ের কি দেখছেন পলাশ ভাই তো মনে করো যে বড় হয়ে কইছে যদি এটাও করতে করুক, সমস্যাকে আমার জানে ভালো মন্দ আমি কি করবো, আমি চাই যে না যাই সংসার করি। কারণ এটা মনে করো আগে কই দিয়েছে যে যদি না যায় সেটা কারিকে দেয়, কারণ ওই বাগানে কি আসবে, আমি তুমি বাইরে কোনো কথায় কামাবে তুই করবে। আবার তুমি আজকে তুমি আজকে 5 জন লোক বলাই দিগাও, ও কই দেবে এনে বা যদি যায় যাবে এনে এটার আমরা কি করবো কও? আর 5 জন বলার লোক যে বলাই নেবো সেই সময় তো আর নাই। আমি তো আর কোনোদিনও আনতেও তো যাবো না, যাও গেছিলাম বা মনে যে ইচ্ছাও ছিল যে না আরেকবার যাবো আনতে, ঠিক আছে দেখি বোঝে নাকি, কিন্তু তাও তো আর কোনোদিনও যাবো না। কারণ আমি তো যাবো না ওরে আর কোনোদিন আনতে, আর আমি যদি না যাই ও তো সাথেও আসবে না বা আসতেও পারবে না, পারবে? আরে কি ওইভাবে ও তো আপনারা তো জানেন শুরুতেই, আমার তো আগে জানেন, এমনকি আমার চাইতেও ভালো জানেন যে ও একটু উগ্র মেজাজি, অল্পতে রাগ হয়ে যায়। তারপরে হচ্ছে গিয়া মানে আর একটু ছোটবেলাতেই ওর একটা সমস্যা আছে না, যেটা আপনারাই আমার জানাই দিয়েছেন বিয়ের দিন। যেমন পলাশ ভাই জানাই দিয়েছিল যে এমন ভাবে কথা কবে মনে হয় যেন তোমার সাথে 50 বছর আগের ঝগড়া, এরকম একটা সমস্যা আছে ছোটবেলাটা। তা এরকম থাকলে তো আসলে সংসার হয় না। আর ও যাইলে আসতেই চায় না, আমার এত দোষ, ঠিক আছে। তাহলে আমিও তো আর কোনোদিন ওর আনতে গেছি, আমিও গেছি, আমার বোনও পাঠাইছি, তারপরে এসে নাই, যা গেছে গেছে পিছনে গেছে, কিন্তু আমি তো আর কোনোদিন ওরে আনতে যাবো না। আর ও সাথেও আসবে না, ও সেই ধরনের মাইয়াও না, ঠিক আছে। ও যা কবে তাই যে দি। এখন আমার এদিকে আমি যা করি, কিন্তু ওরা কি আপনারা ওইভাবে বসাই রাখবেন বা ওইভাবে বসাই রেখে বুড়ি বানাবেন? বিয়ে শাদী কোন জায়গায় দেওয়া লাগবে না? আমি কি জানি ওর বাপ মা আসে আমার সঙ্গে আসবে খাইতে খাওয়াবে আর কাছে ভিতরে আপনারা যা বললেন 6 মাস 1 বছর পর একদিন গেলে ভালো, গেলে ভালো, না গেলে আরো ভালো। ঠিক আছে। মানে আমরা বুড়ি হয়, আমি যে কটা বুড়ি বানানো কেডা আমি কেডা আমি আপনার যে কটা ভালো বলবে কম। আমি আপনার যে কটা কথা এই পর্যন্ত কইলাম, আর আপনি যেভাবে উত্তর দিলেন, ঠিক আছে, আপনার কথার মানে উত্তর না, একটা প্রশ্নের মতো, আর ওই প্রশ্নের উত্তর আমার দেওয়া যাবে না বা উত্তর নাইও আমার দ্বারে। কারণ উচিত কথা কইতেছেন, সঠিক কথা কইতেছেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু এই যে আমি যে বাড়িতে তোমার বউ তুমি মনে করো যে তোমার সাথে ইয়ে না, তো আমি আমি কইলে আমি তো দিতে খাবো, আমি কইলাম এখন যা ভালো কি মন্দ এমন কবে যে আমি যাবো না, এটার দরবার কেটে আসবে কম যাবো না। বাপ মা কইলো যা এবারের মতন আমি গেলাম না, এটার দরবার কেটে আসবে আপন বাপ মা যদি কয় না, ওর আর আশা লাগবে না, না গেলে কেটা কি করবে? ওই যে পর্যন্ত কইছি সে পর্যন্ত যেহেতু আইসে নাই, ঠিক আছে, এখন তার কই না যে আয় ভালো কি বন্ধু, আমার ফোন দিয়ে তো দেখেন তো কথা কই না। কারণ আমার মন এতদিন, যে সময় আমার মন নরম ছিল, ঠিক আছে, যখন আমি ভুল বুঝতে পারছি, যখন আমি বারবার ফোন দিছি, ঠিক আছে, তখন ওই সময় বারবার আসতে কইছি, বারবার ফোন দিছি, বিরক্ত করছি, কিন্তু এখন আর ওর কথা আমার মনে পড়ে না, আমার অভ্যেস হয়ে গেছে, ঠিক আছে। যার কারণে এখন আমি সাথ গিয়েই চাই যে ও যত তাড়াতাড়ি আমার ডিভোর্স দেয় তত ভালো। আর যে মাইয়া একবার চলকে যায় ঘরের তো বাইরে, ওই মাইয়া ফিরাই আনিয়া সংসার করা খুবই টাফ ব্যাপার, ঠিক আছে, এত সহজ না। আরো তাছাড়া হলো উগ্র মেজাজি, ও দিয়ে তো মোড়েও সংসার করা যাবে না, ঠিক আছে। এই জন্য আমি চাইতেছি যে কিভাবে আল্লাহর রহমতে ওটা বিদায় দেবো বা দূরে যায়, এই ধান্দায় আছি, ঠিক আছে। একবার মনে খাস নিয়ে যদি আর না এসে কোনো দিন, তাহলে আলহামদুলিল্লাহ আর ভালো হয়।
কই তোমাকে যেটা বলো কারে কই দেবো কন? ওই জায়গায় যারা আছে আপনি আপনি একটা দিন, তুমি জোয়েলকে হ্যালো, জোয়েল ভাই আছে আমি যারা যারা আছে আমি সেটারে কই দেওয়া যেন আসতে না তোমার ডিভোর্স দিয়ে দিতে পারেন আমি কই দিতে না ফোন দিয়ে শোনেন, হাতে মারা ফিরাই আনার দিন না জোয়েল ভাই সাথে তো আমি কতদিন, এক দুই দিন না, বহুত দিন কথা কইছি। সে জোয়েল ভাই তো পারলো না কিছু করতে। তো যারা মুরব্বী দিয়েছে আগে যারা কম দিয়ে কইয়া যা হারলে ভালো হয় তারপরে সবশেষে তারপরে যদি আপনার আমি আর একটা কথা জিগাই, যেমন আমি যখন নামতে গেছি আইসি নাই, তারপর বোন বোনাই পাঠাইছি, তারপরে আইসি নাই, অলরেডি কইতে গেলে কত 5-6 মাস হয়ে গেছে না, না হইলে তো 5 মাস হয়েছে, আমার একটা হিসাব আছে। যাই হোক, তাই এরপর এই 5 মাসের ভিতর তো পলাশ ভাই কতদিন কি গেছে কবর বাড়ি জানি না, কিন্তু আপনি তো কম বেশি 2-1 বার গেছেন না? আমি একবার গেছি একবার 5 মাসের ভিতরে একবার, মানে ওই যে আমি আর আপনি পলাশ ভাই থাকিয়া ফাতেমার জানতে গেলাম, ওই সময় তো 3 জন এক জায়গায় হয়েছিলাম, তাই না? তারপরে এই পর্যন্ত একবার গেছি না, একবারে বেশি গেছেন হয়তো। না একবার একবার একটু বেশি না আচ্ছা, আপনার 10 মিনিট ছিলাম আপনারটাই ধরলাম যে আপনি একবার হইলেও গেছেন কবর বাড়ি, কিন্তু একবার হইলেও যাইয়া এই আমাকে ব্যাপারে একটুও কি এই গার্জিয়ানের সাথে আলাপ আলোচনা করছেন? কি আলোচনা করবো আমি দেখি আমার ফ্যামিলি এইগুলো তৈরি হবে সেটা কি করবো তারা যদি মায়ের কাজ করে আমার তোমার কার সমস্যা এরকম কি কেটে গিয়ে আমরা কই ভক্তি কই না শুনলাম কেটে গিয়ে তাহলে একটা জিনিস দেখছেন, যদি আপনার একটা দায়িত্ব ছিল, আমি যেটা মনে করি আর কি, এই জন্য আপনার আমি প্রশ্ন করতেছি। আমার তো বেশি দায়িত্ব, আমার তো দায়িত্ব আরো বেশি। পলাশ ভাই বাপ মানে আমার শ্বশুর শাশুড়ি আর আরো ভালো না, মেইন গার্জিয়ান গাছ মনে হয় আপনার কোনো দায়িত্ব নাই, সব দায়িত্ব পলাশ ভাইয়ের উপর পড়ছে। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝলাম আপনার পলাশ ভাই আপনারও বড়, এই জন্য আপনি তার অডুক সম্মান দিতেছেন, কিন্তু আপনি তো আমারও বড়, আমি তো পলাশ ভাইয়ের সম্মান দিই, তারপরে সম্মান দিতে হবে, তাই সব বড় সব শেষে একশেষ দেখা গেছে যে মনে করো ঝামেলায় পরে কথা মনে করো যার এই টাকা আছে আর কথার মান আছে, যার টাকা নাই আর কথার মান নাই। সর্বশেষ কথা হইল কি যে আমরা কোনো কিছু করলে এগুলো শুনবে না, গুরুত্ব হবে না, কোনো বিরাজ যাবে না, বরং যার কথা শুনলে হবে হ্যাঁ সে কিছু দুই কথা কম ওইগুলো আমি ভালো হবে। আর যদি যায় বন্ধু যায় তাহলে তো কবে, কিন্তু পলাশ ভাইটা আছে আর কথার গুরুত্ব আছে, তাছাড়া সে বড়, বুঝছি আপনার কথা, কিন্তু পলাশ ভাই দ্বারা নিয়ে তো ফাতেমারে বারবার মানে মাসের পর মাস তো পলাশ ভাই তো নিয়ে রাখতেছেন তো আপনি রাখতে আছি আমি। আমার মাইয়া হয়েছে তোমার এই যে কি দিয়ে কি করবে একটা, আমি সকালে কানে যাই এলাম জায়গা গেছে যে আমার নানি ছিল কয়েকদিন, 1 সপ্তাহ 10 দিন ছিল, এরপরে জানেন ইয়েছে এরপরে যাচ্ছে কেন আশাটা কি অপরাধ নাকি? আশাও অপরাধ না, কিন্তু আজকে যে আশা তো অপরাধ না, কিন্তু আজকে একটা না অতদিন থাকা এটা হলো অপরাধ। 1 সপ্তাহ থাকতো আবার যাইতো বাড়ি দিয়ে, আবার 5 দিন থাকতো, থাকি আবার আসতো আপনাকে বাড়িতে, আবার এসে 1 সপ্তাহ থাকতো, এরকম থাকতো, 1 মাস থাকতো, 2 মাস থাকতো, সমস্যা কি? থাকলে 10 দিন একটা না 10-15 দিন 1 মাস যদি থাকে তাহলে মানুষ শেষ হয়ে পড়ে না? এরা কি আপনি বোঝেন না নাকি? কি করে মানে কোনো বাইরে নাকি কোনো যায় আছে না মহিলাগো হিসাব কানাকানি তো আর আপনি আর আমি করবো না, করলে তো মনে করেন ওই মহিলারাই কি করবে যে এরকম অমুক তমক আজকে এতদিন থাকে কোনো খোঁজ খবর নাই, হইতে পারে না এই ধরনের। আমার তো এই ধরনের ওই ছোট ছোট আলাপ গ্রামে এগুলা হয় বেশি, আর যার কারণে এইগুলোরই ভয় আমার। কি হবে কি হবে কি হবে কি হবে হয়তো তো এই যে লাবণীয় তো গেছিল বুনবাড়ি গেছিল না, সে তো অন্য বাড়ি যায় নাই, লাবণীয় তো গেছিল বুনবাড়ি, তারপর ওহিনতেই তো পরিচয় ইয়া প্রেম ঠেম করি, তারপর তো বিয়ে শাদী হইলো না। আরো একজনের বউ আছে মানে তোমার মানে